4 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক সমিতির যে ডাকা ধর্মঘট, এই ধর্মঘটের কারণে আজও বাগেরহাটের দ্বিতীয় দিনের মতন পরীক্ষা স্থগিত রয়েছে। কোমলমূর্তি শিক্ষার্থীরা পরীক্ষা না দিতে পারায় তাদের মধ্যে খুব অসন্তোষ সৃষ্টি হয়েছে। কারণ এখানে বার্ষিক পরীক্ষা এই ধরনের কর্মকাণ্ড আসলে যে পরীক্ষা স্থগিত করা হয়, এটা নজির। আন্দোলন শিক্ষকরা রয়েছেন, তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এবং এই কারণেই কিন্তু আজকে এই যে পরীক্ষার বাতিলের সিদ্ধান্ত বা স্থগিত করার সিদ্ধান্ত, এটা খুবই দুঃখজনক। এমনটাই বলছেন এখানে অভিভাবকরা জড়ো হয়েছেন এবং তারা শিক্ষার্থীদের নিয়ে আসছেন এবং অনেকে আমরা দেখেছি যে বাড়ি ফিরে চলে গেছেন। জাস্ট 9টায় কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল। এবং বাগেরহাটের যে দুটি সরকারি বিদ্যালয় রয়েছে, একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং একটি সরকারি বালক বিদ্যালয়। সরকারি বালিকা বিদ্যালয়ের আমরা এখানে এসেছি, আমরা দেখেছি যে আসলে এখানে অনেক শিক্ষকরা এবং ভিতরে প্রবেশের সময় বাধা প্রদান করেছেন বলে পরীক্ষা আজকে স্থগিত। এই কারণে আসলে যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু আসলে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা পূর্ব ঘোষিত এবং পরীক্ষার যে তারিখ নির্ধারণ না করার ফলে কিন্তু এই ধরনের আসলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে গতকালকে ক্লাসে বসার সঙ্গে সঙ্গে তাদেরকে বলা হয়েছে পরীক্ষা আজকে চলবে না এবং আজকেও একই সময় অবস্থা প্রবেশ করার সময় আসলে এই পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালবেলায় আব্বু আবার হেড স্যারের কাছে ফোন দিছিল, তো সেই সময় আসলে বলল যে এক্সাম হবে, তো একদম তাড়াতাড়ি প্রস্তুতি নেওয়া লাগছে। সেটা শুনতেছি যে হবে না। আইসিটি পরীক্ষা ছিল, তা আমরা প্রস্তুতিতে ভালোভাবে ছিলাম। কালকে ধর্ম পরীক্ষা ছিল, ধর্ম পরীক্ষা হয়নি। আমাদের যে নির্বাচনী পরীক্ষাটা যাচ্ছে, এটা তো আমাদের অনেক বড় ক্ষতি হচ্ছে। ফাইনাল পরীক্ষার মাঝ বরাবর এসে কেন এই ধরনের ডিসিশন নিয়ে বাচ্চাদের হয়রানি করতেছে? এটা কি বাচ্চাদের মানসিকভাবে তাদের পরে প্রেশার দেওয়া হচ্ছে না? তো আমরা তো সবাই আশা করে আসছি, বাচ্চারা একটা প্রিপারেশন নিয়ে আসছে। রোজ পরীক্ষা, মানে প্রিপারেশনটা আর কি পাল্টে যাচ্ছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমরা আসলে পরীক্ষা নিতে পারছি না। আমাদের 2টা পরীক্ষা, একটা অলরেডি আমরা নিতে পারিনি, আজকেও নিতে পারছি না। আমাদের এই 4 স্তরীয় যে দাবি, এই দাবিটার আশু সমাধানের মাধ্যমে আমাদের শিক্ষকদের মধ্যে যে ক্ষোভ, এটার একটা দূরীকরণের দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ করব। কেন্দ্রীয়ভাবে তাদের একটা কর্মসূচি চলছে এবং আজকে সেই কর্মসূচি মানে তাদের শেষ হতে যাচ্ছে। তবে আগামীকাল যেভাবেই হোক আমি রুটিন অনুযায়ী, যে রুটিন আছে ওই অনুযায়ী পরীক্ষা নেব এবং 2 দিনের পরীক্ষা স্থগিত হয়েছে, আমরা পরবর্তী উপযুক্ত সময় স্টুডেন্টকে জানিয়ে আমরা পরীক্ষার তারিখ নির্ধারণ করব। এই ছিল আমার কাছে বাগেরহাটের স্কুলের পরীক্ষা স্থগিতের সবশেষ খবর। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।